প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলি কত বড় ইস্যু হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, তৎসহ বিভিন্ন আলোচনা কিন্তু থাকছে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন, তবেই কিন্তু সমগ্র বিষয়টি স্পষ্ট হবে। একাধিক জরুরি তথ্য থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ম্যাট কেস যে পরিস্থিতির মধ্যে বর্তমানে রয়েছে, তাতে করে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে আগামী শুনানিতে অর্থাৎ 18ই জুলাইয়ের যে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, সেটি কিন্তু একেবারে মামলা শেষের একটা বা পরিসমাপ্তির একটা ইঙ্গিত বহন করে নিয়ে আসবে ওই ডেটে। তবে সব পক্ষের উপস্থিতি, সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উভয় পক্ষের উপস্থিতি একান্তই কিন্তু প্রয়োজন, যেটা সম্মানীয় বিচারপতি সাহেব কিন্তু বারংবার উল্লেখ করেছেন গতদিনের শুনানিতে এবং 8ই জুলাইয়ের শুনানিতে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই জুলাই মাসের মাঝামাঝি সময়টা অত্যন্ত বড় একটা ফ্যাক্টর, এবং এই 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি কোনো ইস্যু হতে পারে এই বিষয়ে কিন্তু চাকরিপ্রার্থী বন্ধুরা অনেকেই জানতে চাইছেন। তো কি সেই 5টি বিষয় কিন্তু আপনাদের সামনেই রয়েছে। প্রথমত ওএমআর পেশ, দ্বিতীয়ত রিচেকিং বা রিএভলিউশন, তৃতীয়ত হচ্ছে সিট আপডেট প্রসঙ্গ, তো চতুর্থ বিষয়টি হচ্ছে রিজার্ভেশন পলিসি বা রিজার্ভেশন রুলস, পঞ্চম বিষয়টি হচ্ছে সিবিআই তদন্তের প্রসঙ্গ। 18ই জুলাই এই দিক থেকে বড় একটা টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানোর দিক কিন্তু হয়ে যেতে পারে, বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো এই 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি কোনো ইস্যু তৈরি করবে আবারও আপার মামলার ক্ষেত্রে পরিসমাপ্তির পর্যায়ে এসে? আমরা দেখেছি যে গত বছর ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এসে এজলাস বদল হয়ে যায়, কার্যত তীরে এসেও কিন্তু প্রায় তরির ডোবার মুখে সেখান থেকে আবারও 11 নম্বর কোর্টে মামলা চলে এলো, এবং সেখান থেকে মামলা বর্তমানে ভালো পর্যায়ে কিন্তু চলে এসেছে। তো সেই দিক থেকে এই উথাল পাথাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বর্তমানে ম্যাট কেস যে সিচুয়েশনের মধ্যে রয়েছে, তাতে করে এই যে 5টি ফ্যাক্টর আবারও কিন্তু উঠে আসছে। তো প্রথম বিষয়টা হচ্ছে ওএমআর পেশ। সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় পিটিশনারদের তরফ থেকে গত শুনানিতেও সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ওএমআর পেশের বিষয়টিকে কিন্তু বারবার রেখেছেন। ভার্চুয়াল শুনানির মধ্যে দিয়ে তিনি শারীরিক অসুস্থতার জন্য থাকতে পারেননি বিগত ডেটে, আগামী ডেটে তিনি থাকবেন এমনটাই জানাচ্ছেন। 15 থেকে 20 মিনিট হয়তো বলবেন তার বার্তা অনুযায়ী ভার্চুয়াল শুনানিতে। তো সেই দিক থেকে সশরীরে উপস্থিত থেকে তিনি ওএমআর পেশ সংক্রান্ত বিষয়ে জোরদার কি আর্গুমেন্ট পেশ করেন সেটাও দেখার বিষয়। একটা হালকা ইঙ্গিত কিন্তু উঠে এসেছে গত শুনানিতে। আর একটা বিষয় হচ্ছে সিবিআই তদন্ত প্রসঙ্গ। সিবিআই তদন্ত প্রসঙ্গ বলতে গিয়ে এটা বলতে হয় যে সিবিআই তদন্তের কোনো প্রসঙ্গই আপার রিলেটেড নয়, আপারের সঙ্গে কোনোভাবে কিন্তু টাচড নয়। ওএমআর প্রসঙ্গ তুলে সিবিআই প্রসঙ্গ বা সিবিআই তদন্ত চাওয়ার ক্ষেত্রেও একটা প্রসঙ্গ উত্থাপিত হচ্ছিল। তো সম্মানীয় বিচারপতি কার্যত সেটাতে আমল দেননি, গত শুনানিতে আমরা দেখেছি। তো সম্মানীয় বিচারপতির বার্তা যে সিবিআই তদন্তের মতো কোনো জায়গা নেই বা সেটা রিলিভেন্ট হচ্ছে না। যদি সরাসরি হাজির থেকে এই বিষয়টি পেশ হয়, তখন যদি রিলিভেন্ট বলে মনে হয় বা সম্পর্কযুক্ত বলে মনে হয়, তখন সে বিষয় কিন্তু ভাবা যাবে। তার আগে এটা আপাতত অ্যাকসেপ্টেবল হয়নি বা তিনি কিন্তু সাপ্লিমেন্টারি এফিডেভিটটি গ্রহণ করেননি। এটা একটা দিক যে সিবিআই তদন্তের প্রসঙ্গ। বর্তমানে সিবিআই তদন্ত নিয়ে প্রাথমিকের ওএমআরের ক্ষেত্রে কী ধরনের তোলপাড় হচ্ছে রাজ্য জুড়ে তা কিন্তু কারোরই অজানা নয়, সকলে কিন্তু সব কিছু জানেন। তো সেই দিক থেকে এই ওএমআর পেশ এবং তার সাথে রিলেটেড করে সিবিআই তদন্তের প্রসঙ্গ যদি ইস্যু হয়ে যায়, তবে কিন্তু নতুন জটের তৈরি হতে পারে। আপাতত সেটা আমরা চিন্তাভাবনার মধ্যে রাখছি না, আপনারাও কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করবেন না বা প্যানিকড হবেন না। এছাড়াও 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়াচ্ছে যে প্রথমত রিচেকিং বা রিএভলিউশন, দ্বিতীয়ত সিট আপডেট, তৃতীয়ত রিজার্ভেশন। তো বিগত শুনানিতে আমরা দেখেছি যে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় কার্যত এই 3টি বিষয় কিন্তু খুব গুরুত্ব দিয়ে ফোকাস করেছেন, এবং সম্মানীয় বিচারপতি মনোযোগ সহকারে বিষয়টিকে শুনেছেন। সম্মানীয় বিচারপতি সাহেব কিন্তু বিষয়টার ভিত্তিতে কিছু কিছু প্রশ্নও তিনি করেছেন সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়কে, অর্থাৎ বিচারপতি কিন্তু খতিয়ে জানতে চাইছেন, দেখতে চাইছেন এই বিষয়ে কোনো নতুন করে কোনো আইন আছে কিনা, কোন আইন বলে সিট আপডেট করা সম্ভব, সিট অ্যাড করা সম্ভব, সিট আপডেট করে অ্যাড করা সম্ভব, ফিউচার ভ্যাকেন্সি কীভাবে আপডেট করা দরকার, রিজার্ভেশন পলিসি সংক্রান্ত বিষয়, রিচেকিং সংক্রান্ত বিষয়, রিচেকিং হলে কী হবে না হবে, এই যাবতীয় বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা পর্যালোচনা হয়েছে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সাহেবের মধ্যে। তো এজলাস কক্ষে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠেছিল। 8ই জুলাইয়ের যে শুনানি, সেক্ষেত্রে আমরা জানাচ্ছি যে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় 3টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরকে কিন্তু তুলে ধরেছিলেন। তো সেখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সিট আপডেট সংক্রান্ত বিষয়। সিট আপডেটকে নিয়ে বিস্তর আর্গুমেন্ট হয়েছে, এর আগেও হয়েছে,
বলা যেতে পারে 3টি প্রসঙ্গ নিয়ে, অর্থাৎ রিচেকিং বা রিএভলিউশন, রিজার্ভেশন, সিট আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও কিন্তু বহুবার বলা হয়েছে। তো সিট আপডেটের দাবি চাইছেন যারা ইন্টারভিউ বঞ্চিত তারা। সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় কোর্টে কিন্তু এই বার্তাই পেশ করেছেন। ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। কার্যত ফিউচার ভ্যাকেন্সি অ্যাডেডের মতো প্রসঙ্গ চলে এসেছে। সম্মানীয় বিচারপতি কিন্তু বিষয়টাতে ফোকাস করেছেন। তো রায় কী হবে না হবে সেটা পরের বিষয়, সেটা আমরা কখনোই জানি না, একমাত্র উপরওয়ালা এবং সম্মানীয় বিচারপতি ছাড়া। তো সিট আপডেটের বিষয়টাকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে কী ধরনের অর্ডার আসতে চলেছে, তো সেটাও কিন্তু পরবর্তীকালের ভাবনার বিষয়। তো অন্যদিকে রিজার্ভেশন পলিসি ব্রেক করা, এই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ করা হয়েছে। কার্যত রিজার্ভেশন পলিসিকে কেন্দ্র করে বিভিন্ন সাবজেক্ট ভ্যাকেন্সির উদাহরণ টেনে এনে রিজার্ভেশন পলিসি ব্রেক করার প্রসঙ্গকে সামনে রেখে কারা বঞ্চিত হচ্ছেন না, কারা রিজার্ভেশনে আসতে পারছেন না, কোথায় সিটটা কোন রিজার্ভেশনে চলে যাচ্ছে, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একাধিক পর্যালোচনা হয়েছে এজলাস কক্ষে। তো সেই দিক থেকেই রিজার্ভেশন পলিসিও একটা গুরুত্বপূর্ণ দিক। সম্মানীয় বিচারপতি এইগুলোকে কিন্তু খারিজ করে দেননি, তিনি তার মাথার মধ্যে রেখেছেন বা নোট ডাউন করেছেন এই সমস্ত বিষয়াদিগুলো। তো এগুলো কতটা ইস্যু হবে না হবে সেটা পরবর্তীকালের ভাবনা চিন্তার বিষয়। মোটামুটিভাবে এইগুলো কিন্তু উঠে এসেছে। এবং অন্যদিকে রিচেকিং সংক্রান্ত বিষয়, খাতা রিচেকিং করা যাবে না, খাতা রিএভলিউশন করা যাবে না, সেটাও করা হচ্ছে। তো যদি সেটা 14,000-এর ক্ষেত্রে হয়ে থাকে তো পরীক্ষা দেওয়া প্রায় 2 লক্ষের ক্ষেত্রে হবে না কেন, এই বিষয়ে কিন্তু কিছু আর্গুমেন্ট পেশ হয়েছে। এক কথায় বলতে গেলে এই জটগুলো একটু একটু করে ছাড়াবার কিন্তু প্রয়োজনীয়তা এসে গিয়েছে এবং জটগুলো কিন্তু ছাড়ছে, এবং সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। আপনারাও বিষয়টাতে ফোকাস করছেন। সর্বোপরি বলা যেতে পারে সম্মানীয় বিচারপতি মহাশয় এই বিষয়গুলিতে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েই ফোকাস করছেন, কারণ তার দৃষ্টিভঙ্গি সবার ওপরে রয়েছে। তিনি এজলাস কক্ষে যে ধরনের বার্তা দিচ্ছেন সমস্ত সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দেরকে, সিনিয়র আইনজীবী মহাশয়দেরকে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তিনি জট ছাড়াবার লক্ষ্যেই কিন্তু এগিয়ে চলেছেন এবং জট ছাড়বার পথে, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তো আগামী দিনে এবং আগামী হিয়ারিং 18 জুলাইয়ের ক্ষেত্রে এই 5টি বিষয়, অর্থাৎ ওএমআর পেশ বা পাবলিশ করা, রিচেকিং বা রিএভলিউশন, সিট আপডেট সংক্রান্ত বিষয়, রিজার্ভেশন পলিসি, রিজার্ভেশন রুলস যেটা ব্রেক করা, এই সংক্রান্ত বিষয় এবং সিবিআই তদন্তের তাৎক্ষণিক প্রসঙ্গ উঠে আসা, সব মিলিয়ে এই 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কতটা ইস্যু হতে পারে তা আগামী 18 জুলাইয়ের দিকে কিন্তু হিয়ারিংয়ে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। যদি সপক্ষে সম্মানীয় বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা ও আইনজীবী মহাশয়রা উপস্থিত থাকেন, সমস্ত জটলা কাটবে, সমস্ত বিষয় কিন্তু পাবলিশড হবে সবার সামনেই, সমস্ত বক্তব্য। তো সেটাই কিন্তু সম্মানীয় বিচারপতি মহাশয় চাইছেন। দেখা যাক 18 জুলাইয়ের দিকে আমাদের কিন্তু নজর রাখতেই হচ্ছে কোর্টের দিকে। কোর্টের সাইটে পরবর্তী ক্ষেত্রে কী আপডেট স্ট্যাটাস উঠে আসে এবং অর্ডার কপি থেকে কী গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে সেদিকে আমরা ফোকাস করছি। 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং তার প্রভাব সবটাই আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।